আল্লাহ তাআলার একজন নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাসুল কোরআনের মধ্যে লেখেন, সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু অন্যান্য নবীদের চাইতে আল্লাহ তাআলার সাথে বেশি কথা বলছেন। তবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কিন্তু বেশি নয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে বেশি কথা বলেছেন। এই জন্য আমাদের দেশে প্রচলিত ভাষায় এক শ্রেণীর মানুষ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সাথে একটা বদগুমানি করে থাকেন, বলে থাকেন মূসা ঠেডা, নাউজুবিল্লাহ বলে কি না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী কোন নবীর জিন্দেগিতে কোনো দোষ নাই। নিষ্কলুষ মানুষদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। নবীদের ব্যাপারে শানের খেলাফ হয়, মর্যাদার খেলাফ হয়, এমন কোনো শব্দ সংযোজন করলে, এমন কোনো শব্দ ব্যবহার করলে ওই ব্যক্তির ঈমানের দুর্বলতা প্রকাশ পায়। তাহলে আমরা এই কথা আর বলবো না ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যক্তি জীবনে অনেক লাজুক ছিলেন, লজ্জাশীল মানুষ ছিলেন। এমন লজ্জাশীল ছিলেন, মানুষের মধ্যে যখন চলাচল করতেন প্রচণ্ড গরমের মধ্যেও শরীরকে মহিলাদের মতো চাদর দিয়ে ঢেকে রাখতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরকে এমনভাবে ঢেকে রাখতেন, বর্তমান জামানার মহিলারা ওইভাবে ঢাকে না। এখন তো মহিলাদের প্রতিযোগিতা চলছে, যে যত পারে যত বেশি শরীর দেখায় চলতে পারে, নাউজুবিল্লাহ ঠিক কিনা? আগে পুরুষরা ছোটখাটো কাপড় পরতো, মহিলারা লম্বা জামা পরতো, লম্বা কাপড় পরতো। এখন জামানার হালত হচ্ছে পুরুষরা বড় বড় কাপড় পরে, মহিলারা যত শর্ট পরে, ঠিক কিনা? পুরুষদের কাপড় পরে কেউ টাকনুর নিচে, কেউ কেউ আবার টাকনুর নিচে নয়, পায়ের গোড়ালিরও নিচে। হাঁটতে হাঁটতে দেখবেন পায়ের গোড়ালির নিচে প্যান ওইটুকু ঢুকতে ঢুকতে যে জায়গায় পায়ের গোড়া ওই জায়গায় ছিঁড়ে গেছে। আর মহিলা যার পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখা উচিত ছিল, ওই মহিলা ওই আম্মা জানো এমন একটা পায়জামা পরছে সাইড দিয়ে ফাড়া, হাঁটু পর্যন্ত দেখা যায়। যেই লজ্জা লাজুকতা মহিলার মধ্যে থাকার কথা, ওই মানুষদেরকে লাজুকতা আর লজ্জাশীলতা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জমিনের জন্য শিক্ষা হিসেবে তার জীবনের একটা বিষয়কে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের এই আয়াতের মধ্যে ঢুকায় রাখছেন। যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন ওয়াকুলু কওলান সাদীদা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার একজন জলিলুল কদর নবী, এমন লজ্জাশীল লাজুক মানুষ ছিল। মানুষের মধ্যে যখন চলাচল করতেন শরীর ঢাইকা রাখতেন, পুরুষ মানুষ হওয়া সত্ত্বেও নিজেকে এমন অবয়ব ঢেকে রাখতেন, এমনভাবে লাজুকতার পরিচয় দিতেন। মুখ ডাইকে কারা চলে? যারা লজ্জাশীল, ঠিক না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর ঢেকে চলতেন, সাধারণ চলনে নয়, গোসল করতেন। আমাদের দেশেও আগের মানুষ গোসল করতো বিভিন্ন পুকুরের রাস্তাঘাটে, নদীর ধারে। এখন কিন্তু এই স্বাভাবিক কি বলে মডার্ন যুগে এসেও অনেক মানুষ আর এখন ওইভাবে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গোসল করে না। ঠিক আছে, ঘরের মধ্যে বাড়ির মধ্যে বিভিন্ন জায়গায় গোসলের ব্যবস্থা উন্নত হইলেও আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার ব্যবস্থা কিন্তু উন্নত হয় নাই। হয়েছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার কথা, মানুষগুলো নদীর ধারে গোসল করত। আমরাও ছোট সময় একসাথে 5-10 জন মিলে গোসল করতাম, কাপড় চোপড় এক জায়গায় রাখতাম, সবাই মিলে গোসল করতাম আনন্দের সাথে। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও গোসলের জন্য যাইতেন, সবার সাথে ওইভাবে গোসল করতেন না, নীরবে নিবৃতে গোসল করতেন। কারো সাথে তিনি এভাবে একত্রিত হয়ে গোসল করতেন না, একাকী গোসল করতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের অবয়ব যেন কোনো মানুষ দেখতে না পায়, এই জন্য নির্জনে গোসল করতেন। তৎকালীন জমানার মানুষের মধ্যে থেকে খেয়াল করে দেখবেন যারা একটু দিনদার এদের শত্রু আরো বেশি, ঠিক কিনা? যারা নামাজি এদের দিকে মানুষ তাকাই বেশি, যারা একটু দিনদার এদের দিকে মানুষ খেয়াল করে বেশি। দেখবেন যে লোক প্রসাব করেও পানি নেয় না, ওইও তাকায় থাকে নামাজি ব্যক্তি কেমনে হাঁটে। দেখবেন যে সপ্তাহে একদিন শুক্রবারে শুধু মসজিদে যায়,
ওই ইমাম সাহেবের দিকে তাকায় থাকে ইমাম সাহেব কেমনে থুতু ফেলে, আছে কিনা? যদি ইমাম সাহেব একটু জোরে হাঁটে কয় হুজুর দাওয়াত বেশি পাইছে, দৌড়াই যাইতেছে, ক্ষুধা লাগছে বেশি। আর যদি ইমাম সাহেব আস্তে আস্তে হাঁটে কয় এমন খাওয়া খাইছে হাইটাও যাইতে পারে না। আসলে কিন্তু শুক্রবারে মাঝে মাঝে শুক্রবারও ঠিক মতো মসজিদে যায় না। সাইয়েদেনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার এর ব্যতিক্রম ছিল না। ওই মানুষগুলোর বংশধর আজও আমাদের মধ্যে আছে বলেই তো দিনদার ইমানদার মানুষের সাথে এদের আদাওয়াত আর দুশমনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে তারা সমালোচনা করতে লাগলেন। একে তো তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। মুসা আলাইহিস সালাম তাদেরকে দ্বীনের দাওয়াত দেন, দাওয়াত তো গ্রহণ করেই না, বরং বলে আমরা কি এমন নবীর প্রতি ঈমান আনবো যেই নবী মহিলাদের মতো নিজেকে লুকায়া রাখে, যেই নবীর শরীরের মধ্যে নিঃসন্দেহে কোনো দুরারোগ্য ব্যাধি আছে, এই জন্য উনি লোক সমাজে শরীর ওপেন করে চলে না। হয়তো তার শরীরে কোনো রোগ আছে, কুষ্ঠ রোগও থাকতে পারে, নাইলে আমাদের সামনে উনি এভাবে শরীর উন্মোচন করে কেন চলে না পুরুষ মানুষ হিসেবে? আমাদের দেশে কিছু পুরুষ মানুষ এরকম আছে না, দেখবেন লুঙ্গি পিনতে একেবারে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, নাবির থেকে যাইতে যাইতে এত নিচে গেছে, এর নিচে যদি আর যায় তাহলে আর কিছু থাকবো না, আছে কি না? তো সে তো মনে করে আমরা যারা একটু নাবির উপরে আর একটু উপরে কাপড় পরি মনে করে বেড়া মানুষ নাকি, বেড়া মানুষ তো শরীর বাইরে করে কাপড় পরবো। তো তাদের চিন্তার ধারণা এরকম ছিল। মুসা আলাইহিস সালাম ছেলে মানুষ, এরপরে শরীর এরকম ডাইকা রাখে, কারণটা কি? নিঃসন্দেহে মুসার শরীরে কোনো দুরারোগ্য ব্যাধি আছে। শেষ করে বসে এরপরে আরেক দল বলতেছে মুসা আলাইহিস সালামের হয়তো কুষ্ঠ রোগ আছে। কেউ কেউ বলতেছে হয়তোবা মুসা আলাইহিস সালাম আমাদের সাথে গোসল করে না, ঘাটলাতে যায় না, নদীর ধারে যায় না, এই জন্য হয়তোবা তার এক শিরা রোগ আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোন নবীকেই দুনিয়াতে, আইয়ুব আলাইহিস সালামকে যদিও আল্লাহ তাআলা একটা রোগ দিছিলেন, এটা কি সাময়িক, এক সময় ছিল না, কিছু সময়ের জন্য হইলেও আবার আল্লাহ তাআলা সুস্থ করে সুস্থতার সাথে দুনিয়া থেকে বিয়োগ করাইছেন, ঠিক কিনা? তার মানে নবীদের জিন্দেগিতে এরকম কোনো কালিমা, কোনো কলঙ্কের ছাপ নাই। মুসা আলাইহিস সালামের বেলায় তার ব্যতিক্রম নয়। তো মুসা আলাইহিস সালামকে এরকম মন্তব্য করলেন, হয়তো তার এক শিরা রোগ আছে, নয়তো তিনি আমাদের সাথে এরকম করে গোসল করেন না কেন, নীরবে গোসল করেন, গোপনে গোসল করেন, কারণ কি? সন্দেহের মাত্রা বাড়তেছে, বিভিন্ন জন বিভিন্নভাবে কথা বলতেছেন। বলেন তো এই লোকজন বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে আল্লাহর নবী সাইয়েদেনা মুসা আলাইহিস সালামকে কটাক্ষ করে কথা বলেন, আল্লাহ তাআলা শুনেন কিনা? আওয়াজ দিয়ে বলেন, শুনেন কিনা? আল্লাহ তাআলা যে সমস্ত মানুষগুলো এমন মন্তব্য করে কথা বলতে লাগলেন, আল্লাহ তাআলা এক সময় খেয়াল করলেন, যাকে আমি নবুয়ত দান করলাম, যাকে দিয়ে মানুষদেরকে আমি হিদায়াতের দাওয়াত দিব, তার প্রতি মানুষের যদি এরকম ভ্রান্ত ধারণা তাদের দ্বারা সৃষ্টি হয়, মানুষের ভিতরে তারা যদি এভাবে বদগুমানি ছড়ায়, মুসা আলাইহিস সালামের দিন কবুল করবে তো নাই, বরং দিন থেকে মানুষগুলো আরো দূরে সরে যাবে। এজন্য আল্লাহ তাআলা আর বিলম্ব না করে একদিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় নীরবে গোসল করেন কেউ দেখেন না, এমন জায়গায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলের পরে যেই কাপড়গুলো পরবেন এই কাপড়গুলো রাখছেন, গায়ের চাদর পরিধেয় বস্ত্রগুলো যেগুলো আমরা খুলে রেখে গোসল করি, এমন কাপড়গুলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘাটলার মধ্যে জমা রেখে পানির মধ্যে নামছেন, গোসলের কাজ শেষ করে নিয়েছেন। সাইয়েদেনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলের কাজ শেষ করে পারে এসে যখন ঘাটলার থেকে কাপড় নেওয়ার জন্য কাপড়ের দিকে হাত বাড়াইছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখেন একটু আগে কাপড় রাখলাম যেই পাথরের উপরে, হঠাৎ করে এই কাপড়গুলো, পাথর সহ কাপড়গুলো কেমন যেন নাড়াচাড়া করতেছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কাপড়গুলো নাড়াচাড়া শুরু করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হয়ে গেলেন, আমি তো কাপড় রাখলাম, লক্ষ্য করলাম পাথরের উপরে, কিন্তু এখন পাথর কেন লড়ে? পাথর তো লড়ার কথা না, তাহলে কি আমি আল্লাহ তাআলার অন্য কোনো জীবন্ত মাখলুকের উপর কাপড় রাখলাম যেইগুলো নিয়ে মাখলুকটা চাপা পড়ে আছে আর লড়াচড়া করতেছে? আসলে কি তাই? না, পাথর লড়াচড়া শুরু করে দিয়েছেন।
সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পাথরের উপর থেকে কাপড় ধরার জন্য যেমনি মাত্র হাত বাড়াইছেন, পাথর এবার আর স্বাভাবিক লড়াচড়া করে না। মুসা আলাইহিস সালাম থেকে বিপরীত দিকে পাথর চলা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। পাথর হাঁটে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের লাঠি নিয়ে পিছে পিছে পাথরের দিকে হাঁটে আর বলে, এই পাথর থাম। পাথর থামে না, পাথর হাঁটে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের পিছনে পিছনে হাঁটে, পাথর হাঁটে, মুসা আলাইহিস সালামও হাঁটে। হাঁটতে হাঁটতে মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে রাগ আর ক্ষোভ প্রকাশ করে, এই পাথর থাম। রাগে রাগান্বিত হয়ে মুসা আলাইহিস সালাম পাথরকে ধমক দেয়, পাথর থাম। পাথর কি আসলে মুসার কথাই থামবে নাকি? পাথর যে চলে কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে পাথর চলে। চলতে 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 সমালোচকরা যারা সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বিভিন্ন তকমা লাগাইছে, বিভিন্ন তহমত লাগাইছে, বদগুমানি করেছে, তারা যেই জায়গায় রাস্তাঘাটে দোকানপাটে বিভিন্ন জায়গায় বসে বসে মুসা আলাইহিস সালাম সম্পর্কে বিদ্বেষপূর্ণ সমালোচনা করেছে, তারা যেই জায়গায় উল্লেখযোগ্য মানুষগুলো ছিল সেই জায়গায় এই পাথর পর চলে গিয়েছে। যেই জায়গায় এই মানুষগুলো বসা ছিলেন পাথর তাদের চতুর্পাশে ঘোরা শুরু করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিজা কাপড় অবস্থায়, মানুষের গায়ের কাপড় ভিজা থাকলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অবয়ব অনেকটা কিছু বাইরে থেকে লক্ষ্য করা যায়, ঠিক কিনা? এবার তারা তাকায় দেখলেন সর্বনাশ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো কখনো এরকম আমরা দেখি নাই। মুসা আলাইহিস সালাম শরীর তো একজন সুস্থ মানুষ, সম্পূর্ণ সুস্থ শরীর, শরীরের ভিতরে কুষ্ঠরোগের কোনো চিহ্ন নাই। এক শিরার যে ধারণা আমরা করেছিলাম এটাও তো নাই। দুরারোগ্য কোনো ব্যাধির চিহ্নও তার শরীরের মধ্যে নাই। মুসা আলাইহিস সালাম তাদের সামনে ঘুরতেছেন, পাথর আগে আগে ঘুরে, মুসা আলাইহিস সালাম পিছে পিছে ঘুরে। ঘুরতে ঘুরতে যখন সব মানুষগুলো দেখা শেষ, আল্লাহ তাআলার হুকুমে এবার পাথর থেমে গেলেন। মুসা আলাইহিস সালাম রাগে রাগান্বিত হয়ে হাতের লাঠি দ্বারা পাথরের মধ্যে জোরে এমনভাবে আঘাত করলেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আঘাতের চিহ্নটা পাথর তার শরীরের মধ্যে ধারণ করার জন্য আল্লাহ তাআলার কাছে হুকুম চাইলেন, আল্লাহ তোমার নবী আমার উপর রাগ করেছে, আল্লাহ তোমার হুকুমে আমি চলেছি, তোমার নবী তো আমার উপর রাগ করেছে, আল্লাহ আমি তোমার নবীর জন্য বদদুয়া না পাই, তোমার নবীর লাঠির আঘাতটা আমার মধ্যে বসাইয়া দাও, আমি যেন এটা প্রকাশ করতে পারি। আল্লাহর হুকুমে আমি চলেছিলাম, এজন্য আপনি আমাকে আঘাত দিয়েছেন। পরকালীন জিন্দেগিতে আল্লাহ তুমি যে বলেছিলা জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, এই যে নবীর লাঠির হাতের আঘাতে আমি যেন যেই পাথর দ্বারা তুমি জাহান্নামের আগুন জ্বালাইবা, ওই জাহান্নামের আগুনের মধ্যে আমি পাথরের নামটা যেন না যায়, এজন্য সাইয়েদনা মুসা নবীর লাঠির আঘাতটা আমি পাথরের গায়ের মধ্যে একটু বসাইয়া দাও। পাথরের মধ্যে লাঠির আঘাতের দাগ বসে গেল। সমস্ত মানুষগুলো মুসা আলাইহিস সালামের শরীরও দেখা শেষ। মুসা আলাইহিস সালাম পাথর থেকে কাপড় শরীরে জড়ায় নিলেন। সমস্ত মানুষগুলো একজন আরেকজনকে বলাবলি করতে লাগলেন, ওই যে আমাদের লিডার যিনি বলতেন মুসা আলাইহিস সালামের শরীরে কুষ্ঠরোগ আছে, তিনি একজন মিথ্যুক। তিনি কি? তিনি একজন মিথ্যাবাদী। যেই লিডার বলতেন মুসা নবীর শরীরে কুষ্ঠরোগ আছে, ওই এক আমাদের লিডার একজন মিথ্যুক। যিনি বলতেন মুসার শরীরে দুরারোগ্য ব্যাধি আছে, তিনিও মিথ্যুক। যিনি বলতেন মুসা আলাইহিস সালামের শরীরে এক শিরা রোগ আছে, তিনিও মিথ্যুক। এক এক করতে করতে ওই সমস্ত লিডার যাদেরকে তারা এক সময় নেতা মানত, লিডার মানত, সমস্ত লিডারদেরকে তারা প্রত্যাখ্যান করে সাধারণ মানুষগুলো সবাই মুসা আলাইহিস সালামের দ্বীন কবুল করে সবাই ঈমানদার হয়ে গেল। এ কথায় আপনার আমার রব আল্লাহ কোরআনে হাকিমের সূরাতুল আহজাবের মধ্যে বর্ণনা করেন, বান্দারে আমার ওই সময়কার মানুষগুলো যেমন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যেই সমস্ত মানুষদেরকে তাদের সাঙ্গপাঙ্গ বানিয়েছিল, এক সময় আমি আল্লাহ মূল বিষয় যখন তোদের সামনে তুলে ধরেছিলাম, তারা সেদিন সবাই মিলে তাদের লিডারদেরকে প্রত্যাখ্যান করে ইসলামের ছায়া তোলে মুসা আলাইহিস সালামের ধর্ম কবুল করে সবাই ঈমানদার হয়ে গিয়েছিল। বান্দারে আমার
তোমরাও আমি আল্লাহর বিরুদ্ধে এমন কোনো কথা বলো না, ইসলামের বিরুদ্ধে এমন কোনো কথা বলিও না, কোরআনের বিরুদ্ধে এমন কোনো কথা বলিও না। বলতে গিয়ে তুমি তোমার সম্মান নষ্ট করে ইমানদারের তালিকা থেকে তোমার নামটা তুমি বেঈমানের তালিকাবদ্ধ করিও না। তাহলে বদৌলতে কি হবে? পরকালীন জিন্দেগিতে যেদিন আমি আল্লাহ মানুষদেরকে ঈমানের বদৌলতে মুক্তি দিব। কেননা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন আল্লাহ তাআলা বিচার শেষ করে দিবেন, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে ঢুকে যাবে। দীর্ঘদিন পর্যন্ত মানুষগুলো জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতে থাকবে, জাহান্নামের মধ্যে জ্বলতে 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 পুড়তে পুড়তে মানুষগুলো কালো কুৎসিত অন্ধকার হয়ে যাবে। সেই অন্ধকার জাহান্নামের মধ্যে থাকতে থাকতে জ্বলতে জ্বলতে মানুষগুলো এত কষ্ট করতে করতে যখন অসহ্য হয়ে যাবে, এক সময় আল্লাহ তাআলার কুদরতি অন্তরের ভিতরে একটু মহব্বত পয়দা হবে, জোশ পয়দা হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবে, ও ফেরেশতারা একটু জাহান্নামের মধ্যে তাকাও, জাহান্নামের মধ্যে লক্ষ্য করে দেখো আমার কোন ঈমানদার ন্যূনতম ঈমানওয়ালা কেউ জাহান্নামের মধ্যে আছে কিনা। ওই ব্যক্তিগুলোকে জাহান্নাম থেকে বের করে নহরে হায়াত, আবে হায়াতের মধ্যে একটু গোসল দিয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। ফেরেশতারা তখন জাহান্নামের দরজায় গিয়া তাকায়া দেখবে আল্লাহ তাআলার এই জাহান্নাম জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে কালো এমন অন্ধকার হয়ে গেছে। এই কুৎসিত অন্ধকারের মধ্যে মাঝে মাঝে একটু 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 নূর, ইমানি নূরওয়ালা কিছু মানুষ দেখা যায়, সামান্য কিছু আলো টিম 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 করে এই অন্ধকার দুজকের মধ্যে দেখা যায় জ্বলতেছে। ফেরেশতারা তখন বলবেন, আল্লাহ এই জাহান্নামের ভয়াবহ অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, মাঝে মাঝে কেমন যেন একটু করে আলো টিম টিম করে জ্বলে। আল্লাহ ইমানদার মানুষগুলোকে কিভাবে এখান থেকে বের করব? তখন আল্লাহ বলে দিবেন, ওই যে একটু একটু করে আলো টিম টিম করে জ্বলে, এরাই হচ্ছে ইমানদার। ওই ইমানওয়ালা মানুষগুলোকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। সেদিন বোঝা যাবে ইমানের কেমন দাম। এজন্য সময় থাকতে ইমান নষ্ট হয় এমন কোনো কাজ আমরা করব না ইনশাআল্লাহ। এই ইমানদারিত্বের কাজগুলো, ইমানি পরিবেশগুলো আমাদের মধ্যে আজকে যে মাহফিলের পরিবেশ, এটা আমরা কিসের মাধ্যমে পাইছি বলেন তো? এই মাদ্রাসা আছে বলেই আমাদের সামনে কি আজকে এই মাহফিল, ঠিক কিনা? এই মাদ্রাসা আছে বলেই আজকে আমরা কোরআনের দাওয়াত, কোরআনের কথা শুনতে পাই, ঠিক কিনা? যখন কোরআনের আলোচনা, কোরআনের শিক্ষা না থাকবে, তখন কোরআনের আলোচনা আমাদের মধ্যে আর থাকবে না। আওয়াজ করে বলেন, থাকবে না। যতক্ষণ এই মাদ্রাসাগুলো থাকবে ততক্ষণ কোরআন পড়ানেওয়ালা তৈরি হবে। যতক্ষণ পর্যন্ত এই পড়ানেওয়ালা তৈরি হবে, আমাদের মধ্যে তারা বলতে থাকবে, আমরা শুনতে থাকবো আর মানার সুযোগ পাবো। টিকে থাকার মধ্যে বিভিন্ন উপদেশ, বিভিন্ন পরামর্শ, বিভিন্ন নসিহত আমরা শুনতে পারবো। যখন এই মাদ্রাসাগুলো থাকবে না, উপদেশ দেওয়ার মানুষও আর থাকবে না, মানুষগুলো ক্রমান্বয়ে গোমরাহ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্যই তো এক শ্রেণীর মানুষ মাদ্রাসা শিক্ষা পছন্দ করে না। নামদারি মুসলমান মানুষও এক শ্রেণীর মানুষ কি আছে, এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে পছন্দ করে না, দেখতে পারে না। তার মানে যেখানে মাদ্রাসা শিক্ষার কি শিখায়? ইসলাম শিখায়, ঈমান শিখায়, তার মানে সে ইসলাম পছন্দ করে না, তার মানে সে ঈমান পছন্দ করে না, তার মানে সে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই মাদ্রাসা, মসজিদ, খানগা থেকে আমাদের দ্বীনের শিক্ষা, দ্বীনের আওয়াজ, হকের আওয়াজ আমাদের নিকট পৌঁছায়, এগুলো আমাদের জন্য উপকারী কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে উপকারী কিনা? তাহলে এগুলো আমাদের জন্য দরকার কিনা? এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা আজকে আপনাদের সামনে পুরস্কার দেওয়া হলো, এর ফলাফল কি? আপনাদের কষ্টের মেহনতের টাকা এই মাদ্রাসায় আপনারা দান করেন, এর থেকেই মাদ্রাসা চলে। মাদ্রাসার ফলাফল কি? আপনাদের এই কষ্টের ফলাফল। উস্তাদরা কষ্ট করে পড়ায়, রাত দিন মেহনত করে যারা এটা পরিচালনা করে, বিভিন্নভাবে ফিকির করে এই প্রতিষ্ঠান পরিচালনা করে, এর ফলাফল কি? এই যে ছাত্ররা পরীক্ষায় ভালো ফলাফল করছে, ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসা যতদিন থাকবে, দ্বীনের আওয়াজ, হকের আওয়াজ, দ্বীনের শিক্ষা আমরা পাইতে থাকবো, ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসা কাদের টিকিয়ে রাখতে হবে? মাদ্রাসা টিকিয়ে রাখবে কারা? হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা? না, এরা তো পারলে আরো বন্ধ করবো।
ঠিক কিনা? কেননা আগে আমাদের সব মসজিদগুলোতে সকালবেলা হইলে কোরআন তেলাওয়াত হইতো। এখন সকালবেলা হইলে পোলাপান ঘুম থেকে চোখ ডলে উঠে আর ব্যাগ একটা কান্দে নিয়ে, বাচ্চা না শুধু, আমরা আমাদের সময় দেখতাম বাচ্চারা আমরা স্কুলে যাইতাম, এখন বাচ্চা না, বাচ্চার মা সহ বাচ্চার বাবারে কয়, এই বাদ বাইরে খাইও, আমি মেয়ে না স্কুলে গেলাম। ঠিক কিনা? আপডেট হয়েছে না? আরো বদলতে কি হইতেছে? বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হইতেছে, বিভিন্নভাবে উন্নত হইতেছে। আমি উন্নতি হইতে নিষেধ করি না, কিন্তু মুসলমান হিসেবে আমার যেটা প্রথম দরকার এটার থেকে বঞ্চিত হইতেছে। কেমন যেন কৌশলে আপনাকে আমাকে পিছাইয়া দিতেছে, পরকালীন জিন্দিগিতে যেন স্বাবলম্বী না হইতে পারি এমন একটা চক্রান্ত আমাদের মধ্যে কাজ করতেছে, আমরা কিন্তু বুঝতেছি না। তো এই জন্য এই মাদ্রাসা আমাদের জন্য কি কল্যাণকর। কেননা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফি আরদি আল্লাহ, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত জমিনের মধ্যে কমপক্ষে একজন মানুষ আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা থাকবে। একজন মানুষ যে পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এই আল্লাহ বলার মতো, আল্লাহকে চিনার মতো, বুঝার মতো যে শিক্ষা আমরা পাই, এগুলো দ্বীনি মার্কাজ, দ্বীনের মাদ্রাসা থেকে। তাহলে এই মাদ্রাসার জন্য সার্বিক সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। হাত উঁচু করে দেখাই আল্লাহু আকবার। টাকা দিয়ে, পয়সা দিয়ে, শরীর দিয়ে, বুদ্ধি দিয়ে, ছাত্র দিয়ে, যে যেভাবে